ইসলামের দ্বিতীয় খুঁটি হচ্ছে সালাত। সালাত এত গুরুত্বপূর্ণ, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দ্বিতীয় খুঁটি হিসেবে আখ্যায়িত করেছেন। যে কোনো ভবনের সবগুলো খুঁটি দরকার আছে নাকি নাই? অন্যথা সেই ঘরটা কি হয়ে যাবে? ধসে পড়বে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, রাসূল আমরি আল ইসলাম, সব কিছুর মাথা হচ্ছে ইসলাম, ওয়া আমুদুহু আস-সালাহ, আর সেই ইসলামের মেরুদণ্ড হচ্ছে সালাত। মেরুদণ্ড হচ্ছে সালাত। ইসলামের শির দ্বারা, ব্যাকবোন, মেরুদণ্ড হচ্ছে সালাত। আমি আজকে দাঁড়িয়ে কথা বলছি, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে কথা শুনছেন। বলেন তো, আমি দাঁড়াতে পেরেছি কেন? আপনি বসতে পেরেছেন কেন? মেরুদণ্ডের এই হাড়টা মহান রব্বুল আলামিন দিয়েছেন তাই। যদি এটা কারো ভেঙে যায়, ব্যাকবোন, মেরুদণ্ডের এই হাড়, তাহলে সে বসতেও পারবে না, দাঁড়ানোর তো প্রশ্নই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে ইসলামের মেরুদণ্ড বলেছেন। অর্থাৎ নামাজ আছে, ইসলাম দাঁড়িয়ে থাকবে। ইসলাম আছে, নামাজ নাই, ইসলাম নাই। কয়জন মানুষ আমরা মসজিদে আসি? এই এলাকায় কি কম মানুষ? মসজিদ তো দেখলাম যে বেশ ভালোই বড়, মাশাআল্লাহ। ফজরের নামাজে কয়জন আসি আমরা? তাহলে কি ইসলাম থাকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো নামাজ হচ্ছে ইসলামের মেরুদণ্ড। মেরুদণ্ড নাই, দাঁড়াতে পারবেন না। নামাজ নাই, ইসলাম দাঁড়াবে না। নামাজ এমন একটি ইবাদত যেটি কোথায় ফরজ হয়েছে বলেন তো? এটা এত গুরুত্বপূর্ণ যে মহান রব্বুল আলামিন এই বিধান দেওয়ার সময় জিবরিল আমিনকে দুনিয়াতে পাঠাননি, বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কাছে নিয়ে গেছেন। ঠিক আছে? বুঝেন কথাটা? বলেন তো, নামাজ, সালাত কোথায় ফরজ হয়েছিল? আসমানে না? আল্লাহর নিকটে না? তাহলে মহান রব্বুল আলামিন হজ, যাকাত, শরীয়তের অন্যান্য যাবতীয় বিধিবিধান দেওয়ার সময় জিবরিল আমিনকে দুনিয়াতে পাঠিয়েছেন আর বলেছেন, এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে আসো, এটা যেন প্রচার হয়, আমল হয়। কিন্তু নামাজ এত বেশি ইম্পর্টেন্ট, এটা এত বেশি গুরুত্বপূর্ণ, মহান রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠাননি। তিনি বলেছেন যে আমার হাবিবকে, আমার রাসূলকে এখানে নিয়ে আসতে হবে, এবং সেখানে গিয়ে এই সালাত ফরজ হয়। আপনারা জানেন যে 50 ওয়াক্ত ফরজ হয়, সহিহ মুসলিমের হাদিসে এসেছে। পরবর্তীতে কমতে কমতে একজন নবীর পরামর্শে, মুসা আলাইহিস সালামের পরামর্শে কমতে কমতে 5 ওয়াক্তে দাঁড়ায়। তাহলে দেখেন মহান রব্বুল আলামিনের কাছে নামাজটা কত বেশি গুরুত্বপূর্ণ। নামাজ এত বেশি গুরুত্বপূর্ণ যে এটা শুধুমাত্র এই উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ ছিল না, এটা অন্যান্য নবী এবং রাসূলের উপরেও ছিল। তাদের জন্য এটা ধার্য ছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রীকে কাবা ঘরের এই জায়গাতে, মরুভূমিতে, কোনো মানুষ নেই, জন নেই, পশু নেই, প্রাণী নেই, পানি নেই, খাবার নাই, গাছ নেই, গাছালি নাই, কিচ্ছু নাই, এরকম একটা জায়গায় রেখে যাচ্ছেন, তখন তিনি বলছেন, রব্বানা লিইকিমুস সালাহ। তিনি বলছেন, হে আমাদের রব, যাতে তারা সালাত কায়েম করতে পারে, যাতে তারা নামাজ আদায় করতে পারে, নামাজ পড়তে পারে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সময় নামাজ ছিল কি ছিল না? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। তিনি তার রবকে ডেকে বলছেন, রব,
হে আমার রব, আপনি আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দিন, সালাত কায়েমকারী বানিয়ে দিন, এবং আমার ছেলে মেয়ে সন্তান সন্ততি তাদেরকেও আপনি নামাজ কায়েমকারী বানিয়ে দিন। সুবহানাল্লাহ। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে নবী ইসমাঈল, তিনিও সালাত প্রতিষ্ঠা করেছেন, সালাত কায়েম করেছেন, যার ব্যাপারে মহান রব্বুল আলামিন কোরআন মাজিদে বলছে, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। ইসমাঈল আলাইহিস সালামও সালাত এবং যাকাতের আদেশ দিতেন তার পরিবারকে। তাহলে সালাত, নামাজ এত গুরুত্বপূর্ণ যে মহান রব্বুল আলামিন শুধু আমাদেরকে দেননি, শুধু উম্মতে মুহাম্মাদীকে দেননি, বরং এটা আগেকার যুগে অন্যান্য নবী এবং রাসূলের উপরেও ফরজ ছিল, জরুরি ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন 2 দিন ইমামতি করে নামাজের ট্রেনিং দিয়েছেন। কয়দিন? 2 দিন। কত গুরুত্বপূর্ণ! যাকাতের ট্রেনিং লাগেনি, হজের ট্রেনিং লাগেনি, কিন্তু নামাজের ট্রেনিং দিয়েছে কিভাবে পড়তে হবে। তারপরে দেখেন, একদিন নামাজের আউয়াল ওয়াক্তে, একদিন শেষ ওয়াক্তে। আউয়াল ওয়াক্ত পর্যন্ত ধরেন জোহর পড়ার একটা শুরুর টাইম এবং শেষ টাইম আছে না? তো একদিন জিবরিল আমিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে প্রথম ওয়াক্তে নামাজ পড়লেন, ইমামতি করলেন, আর একদিন শেষে গিয়ে নামাজ আদায় করলেন। তারপরে যে বক্তব্যটা দিলেন সেই বক্তব্যটা হলো এরকম, হাযা ওয়াক্তুল আমবিয়াই মিন ক্বাবলিক। এই যে সময়ের ভিতরে আমি আপনাকে নিয়ে নামাজ পড়লাম, এই সময়টা আপনার আগেকার নবীদেরও সময়। কি বোঝা গেল? বোঝা গেল অন্যান্য নবী এবং রাসূলের কি ছিল? নামাজ ছিল। নামাজ, সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা যাচ্ছেন, তো তার শেষ ওসিয়ত, শেষ নসিহত নামাজ ছিল। যখন কেউ মারা যায় তখন কি গুড়ের গল্প বলে, খেলার গল্প বলে, দুনিয়ার ওয়াজ করে, নাকি গুরুত্বপূর্ণ কথাটাই বলে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ মুসলিমের হাদিস, আহমদ এবং ইবনে মাজার হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা যাচ্ছেন সেই সময় তিনি বলছেন, আস-সালাত ওয়া মা মালাকাত ঈমানুকুম, আস-সালাত ওয়া মা মালাকাত ঈমানুকুম। তোমরা সালাতের ব্যাপারে খুব সাবধান থাকবে, অত্যন্ত যত্নশীল হবে। হাদিসে এসেছে যে এইটা বলতে 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 নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখ দিয়ে আর কথা বের হচ্ছে না, কিন্তু ভিতর থেকে একটা আওয়াজ আসছে যেটা দিয়ে বোঝা যাচ্ছে তিনি বারবার বলছেন, আস-সালাত, আস-সালাত। এত গুরুত্বপূর্ণ ইবাদত, অথচ আমরা পরিবারে, সমাজে দিন দিন বেনামাজির সংখ্যা বাড়ছে না কমছে? অথচ আমার রাসূল, আপনার রাসূল দেখেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু শয্যায় শায়িত, সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে একত্রিত হয়েছেন সালাত আদায়ের জন্য। সবাই অপেক্ষমান যে আল্লাহ রাসূল আসবেন এবং ইমামতি করবেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে পারছেন না। তিনি আওয়াজ পাচ্ছেন যে সাহাবায়ে কেরাম মসজিদে এসেছেন। তিনি জিজ্ঞেস করছেন, আসল্লান নাস, লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে, সালাত আদায় করে নিয়েছে? আল্লাহ রাসূলের স্ত্রীরা বলছেন যে হুম ইয়ান্তাযিরুনা, জি না আল্লাহ রাসূল, তারা আপনার অপেক্ষায় আছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, দাউলি মান ফি মিখলাবিন, ঠিক আছে, পানির পাত্রে আমাকে পানি দাও, আমি ওযু করে নামাজ পড়তে যেতে চাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করছেন, ওযু করে দাঁড়াবার চেষ্টা করছেন। হাদিসের ভাষা, হাদিস সহিহ বুখারীতে এসেছে যে ফাউগমিয়া আলাই, আল্লাহ রাসূল ওযু করে যখন নামাজে যাওয়ার জন্য চেষ্টা করছেন, সাথে সাথে বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন। কতটা অসুস্থ আপনার রাসূল যে তিনি দাঁড়াতে পারছেন না।
বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন। এই অবস্থায়ও উযু করে করে নামাজে যাওয়ার জন্য কত বেশি চেষ্টা করছেন। এরকম 3 থেকে 4 বার যখন ওঠার চেষ্টা করেছেন এবং বারবার আমার রাসূল বেহুশ হয়ে পড়েছেন, তখন তিনি বললেন, ঠিক আছে, আবু বকর ইমামতি করো। এরপরে কয়েকটা দিন গড়ানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক অবস্থা একটু ভালো হয়েছে। তখন তিনি বলছেন, ঠিক আছে, আমি মসজিদে যাই। তখন যখন মসজিদে এসেছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জনের কাঁধে ভর করে মসজিদে এসেছেন। মানে শারীরিক অবস্থা কতটা খারাপ হলে 2 জনের কাঁধে ভর করে আসা লাগে। আমার আপনার সর্দি লাগলে মসজিদে যায় না, নামাজ পড়ি না, মাথা ব্যথা হলে যায় না, কাশি হলে যায় না। আজকে অনেক ক্লান্ত ওয়াজ শুনে ফজর নাই, এই ওয়াজ শোনা দরকার নাই, ওয়াজ করারও দরকার নাই। নামাজ এতটাই গুরুত্বপূর্ণ যে ইসলামের সর্বশেষ যে বিধানটা দুনিয়া থেকে উঠে যাবে সেটা হলো নামাজ। আর সর্বপ্রথম যে বিধানটা উঠে যাবে সেটা হলো মানুষ আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা দেবেন। আজকে একজন সঙ্গীতে বলছিল না যে কোরআনের আইন না থাকার কারণে অশান্তি, কোরআনের আইন নাই যার কারণে অশান্তি। এটা উঠে গেছে অলরেডি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের একটা একটা করে রশি ছিঁড়ে যাবে, ইসলামের রশিগুলো একটা একটা করে ছিঁড়ে যাবে। যখন একটা রশি ছিঁড়ে যাবে মানুষ আর একটা ধরবে, সবশেষে যে রশিটা ছিঁড়ে যাবে সেটা হলো নামাজ। ইসলামের রশি মানে ইসলামের বিধিবিধান ছিঁড়ে যাবে, মানে মানুষ আমল করবে না। তো সবশেষে মানুষ যে জিনিসটা ছেড়ে দিবে সেটা হলো নামাজ। আজকের আমাদের সমাজে, সব সমাজে বলেন তো, নামাজের সংখ্যা বেশি না কম? তাহলে বুঝতে হবে আমরা কিয়ামতের খুব কাছাকাছি। কারণ আল্লাহ রাসূল বলেছেন সর্বশেষ ইসলামের যে রশিটা ছিঁড়ে যাবে সেটা হলো নামাজ, এবং এটা প্রায় ছিঁড়েই গেছে। অল্প 2-4 জন মুরব্বী লাঠি ভর দিয়ে আস্তে আস্তে আসে, আর 2-1 জন যুবক। কোথাও কোথাও ইমামকে পাওয়া যায়, আর কোনো মুসল্লি নেই। আমরা মারাত্মক একটা রেড অ্যালার্টের একটা জায়গায় কিন্তু রয়েছে নামাজ নিয়ে। সম্মানিত উপস্থিতি, নামাজ এমন একটা ইবাদত, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এর হিসাব নেওয়া হবে। এখানে যে জিতবে সে জিতে যাবে, এখানে যে হেরে যাবে সে হেরে যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু আলাইহি আল-আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাত। সালাতের হিসাব নেওয়া হবে। 3টা বিবরণ, তার একটাতে বলা হয়েছে ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালিহি। যদি তার নামাজ ঠিক হয় সব আমল ঠিক হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। যদি তার নামাজের হিসাব ঠিক না হয় তাহলে সব আমল নষ্ট হয়ে যাবে। অন্য বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যদি নামাজে সে জিতে যায়, সফল কাম হয়, সাকসেসফুল হয়, তাহলে সে সফল কাম হবে। যদি নামাজ ঠিক হয় সে সফল কাম হবে, সে জিতে যাবে, সে পুরস্কার পাবে। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। যদি নামাজ নষ্ট হয়ে যায় তাহলে সে হতাশাগ্রস্ত হবে, সে ক্ষতিগ্রস্ত হবে। আর একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিসাব নেওয়া হবে সালাতের। ফাইন তুকুব্বিলা মিনহু সাইরু আমালিহি। যদি তার নামাজ কবুল হয় তাহলে অন্যান্য সব আমল কবুল হবে। ওয়াইন রুদ্দা আলাইহি সাইরু আমালিহি। যদি তার নামাজ ছুঁড়ে ফেলা হয়, প্রত্যাখ্যান করা হয়, গ্রহণ করা না হয়, তাহলে তার অন্যান্য সব ইবাদত ছুঁড়ে ফেলা হবে, কোনো কাজে আসবে না। সম্মানিত এলাকাবাসী,
একটা প্রশ্ন রাখতে চাই, একটা জিনিস কবুল হওয়া বা না হওয়া কখন হয়, ভালো হওয়া বা না হওয়া কখন হয়? যখন সেটা থাকে, যখন সেটা থাকে। আর যখন সেটা নাই, তখন ভালো মন্দ হওয়ার প্রশ্ন কি আসে? ধরেন আমার মাথার এই সাদা রুমালটা আছে দেখে আমি বলতে পারবো এটা ভালো কি ভালো না। যদি এটা না থাকতো তাহলে কি আমি বলতে পারতাম এটা ভালো কি ভালো না? জানি না আমার এই মেসেজটা আপনি বুঝবেন কিনা। তো কিয়ামতের দিন সালাত যার কবুল করা হবে না, কবুল কখন হবে? যখন সালাত ছিল তখন, নাকি? সালাত নাই যার, তার কবুল হওয়া বা না হওয়া তো প্রশ্ন নাই, ঠিক না? তাহলে যারা নামাজ পড়েছে অথচ সেই নামাজ কবুল হচ্ছে না, তাদের অবস্থা যদি এই হয় যে তার অন্যান্য আমল প্রত্যাখ্যাত হবে, সে ক্ষতিগ্রস্ত হবে, সে হতাশাগ্রস্ত হবে, তাহলে যার নামাজই নাই তার কি হবে? কথা কি বুঝতে পারেন? প্রিয় উপস্থিতি, পর্দার অন্তরালে আমার মা এবং ভগ্নীগণ, সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছরের বাচ্চাকে নামাজ পড়ার জন্য আদেশ করতে বলেছেন, তাই না? আচ্ছা বলেন তো, 7 বছরে ও কি বোঝে কিছু? শরীয়তের দায় দায়িত্ব কি ওর উপরে এসছে? ও কি প্রাপ্তবয়স্ক হয়েছে? হয়নি। কিন্তু তারপরেও আল্লাহ রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম ওহুম আবনাউ 7 সিনিন। তোমাদের বাচ্চারা, তোমাদের ছেলেরা, তোমাদের মেয়েরা যখন 7 বছর বয়সে উপনীত হবে তখন তাদেরকে নামাজ পড়তে আদেশ করো। বলো, হাত ধরে মসজিদে নিয়ে যাও। মা, তোমার ছোট্ট 7 বছরের মেয়েটাকে জোহরের সময়, ফজরের সময়, আসরের সময় তোমার জায়নামাজে নিয়ে নামাজ আদায় করো। তাকে বলো, মা ওযু করে আসো, একসাথে নামাজ পড়ি। এটাই আল্লাহ রাসূল বলেছেন। আর আল্লাহ রাসূল বলেছেন 10 বছর বয়স হলে যদি কথা না শোনে মার আছে কি নাই। অথচ 10 বছর বয়সে বিশেষ করে ছেলেরা প্রাপ্তবয়স্ক হয় না, মেয়েরা কেউ কেউ হয়ে যায়। প্রাপ্তবয়স্ক হয়নি বেশিরভাগ মানুষ, অথচ সেই বয়সে আল্লাহ রাসূল বলছেন নামাজের জন্য পিটনি দাও, মার দাও। চিন্তা করতে পেরেছেন কত গুরুত্বপূর্ণ ইবাদত? এখানে একটা লজিক আছে। লজিকটা কি জানেন? লজিকটা হচ্ছে এই যে কিছু কাজ আছে যদি একজন মানুষ ছোটবেলা থেকে অভ্যস্ত না হয় তাহলে বড় হয়ে করতে পারে না। কারণ ব্রেনে মহান রব্বুল আলামিন অনেকগুলো সেল দিয়েছেন আমাদেরকে। এই সমস্ত সেল ধীরে ধীরে এক একটা জোড়া লাগে। ডাক্তার নিরিপেন ভৌমিক তার স্মৃতি বিস্মৃতি একটা বই আছে, এখানে উল্লেখ করেছেন যে যে সমস্ত সেল জোড়া দেওয়া হয় না সেগুলো একটা সময় আর কাজ করে না বড় হয়ে। তো ছোটবেলায় যখন নামাজে অভ্যস্ত না হয় আপনার বাচ্চাটা 7 বছরে 10 বছরে, তখন বড় হয়ে গেলে তার জন্য নামাজ পড়া খুবই কঠিন। তার কোমর বাঁকা হতে চায় না, একদিন আসলেও আর 3 দিন আসে না, কারণ সে যে অভ্যস্ত না। এটাই হলো লজিক। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে বাচ্চাদেরকেও নামাজে নিয়ে আসতে হবে। আপনি তো বলছেন, হারে যাও তো, তুমি যাও তো, এত কষ্ট করে রাতে যাওয়া লাগবে না, ও ঘুমাচ্ছে। অনেক রাত পর্যন্ত বাচ্চাটা পড়েছে, ফজর আর পড়ার দরকার নেই, থাক, যখন উঠবে তখন পড়বে। মায়ের এটা কি দরদ নাকি বাচ্চার প্রতি জুলুম? বলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে নামাজটা এত বেশি গুরুত্বপূর্ণ যে অসুখ হলেও মাপ আছে, অসুখ হলে সব জায়গায় ছাড় আছে। লাইনে আছেন, যদি কেউ বলেন যে ইমার্জেন্সি আমি অসুস্থ, একটু আগে টিকিটটা নিতে পারি, ছাড় দিবে না? অ্যাম্বুলেন্সকে সব গাড়ি ছেড়ে দেয় না? সাহাবী ইমরান ইবনে হুসাইন তিনি বলছেন, আমার পাইলসের প্রবলেম ছিল, আমি আল্লাহ রসুলকে বললাম, আল্লাহ রসুল আমার জন্য নামাজ মাপসাব আছে কিনা? আল্লাহ রসুল বললেন, সল্লি কাইমান, দাঁড়িয়ে পড়ো, যদি না পড়ো বসে পড়ো, যদি না পড়ো ফাআলা জামবিন, এক কাতে শুয়ে নামাজ আদায় করো, মাপ নাই। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, যে অনেক অসুখ তারপরেও কিন্তু মাপ নাই। মুসলিম বাহিনী কাফেরদের মুখোমুখি জিহাদের ময়দানে আছে, এই সময়ও নামাজ মাপ নাই। চিন্তা করতে পেরেছেন? নামাজটা কত বেশি গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, যুদ্ধের ময়দানে ওই পাশে কাফের, এই পাশে মুসলিম বাহিনী, এই অবস্থাতেও কি করতে হবে? নামাজ আদায় করতে হবে এবং জামাতে নামাজ আদায় করতে হবে। এত বেশি গুরুত্বপূর্ণ নামাজ। প্রিয় ভাইরা আমার, এই ছিল নামাজের কিছু গুরুত্বপূর্ণ দিক, যে এটা কতটা গুরুত্বপূর্ণ। আমরা এখন দেখব নামাজ আমাদের জন্য কতটুকু ফলদায়ক, এটা করলে কি লাভ হবে, এর উপকার কতটুকু, এটা আমরা একটু দেখার চেষ্টা করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন মা বাইনাহুন ইযা ইজতানাবাল কাবায়ের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত সালাত এক জুমা থেকে আরেক জুমা নামাজ, এক রমজান থেকে আরেক রমজানের সিয়াম যদি কেউ করতে পারে, তাহলে মাঝখানে যত কাবিরা গুনাহ হবে, দুঃখিত সাগিরা গুনাহ হবে, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। নামাজের এত ফজিলত, এসা আপনারা একটু আগে পড়ে আসলেন, ফজর হওয়ার আগ পর্যন্ত আমার আপনার গুনাহ হয় কি হয় না? সাগিরা গুনাহ যে কত হয়, কাবিরা গুনাহ হয়ে যায়। তো যত ছোট গুনাহ হবে, যত হবে, আমি যে এশা পড়েছি, আমি যে ফজর পড়েছি, এই কারণে মাঝখানের যত গুনাহ সব মহান রব্বুল আলামিন মুছে দিবেন। সুবহানাল্লাহ, নামাজের এত দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আর এই তুমি লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, শোনো, তোমরা কি মনে করো, তোমাদের কারোর বাড়ির আঙ্গিনায়, বাড়ির দরজায় যদি নদী থাকে, আর সেই নদীতে সে ব্যক্তি 5 বার গোসল করে, তাহলে হাল ইয়াবকা মিন দারারিহি শাই, তাহলে 5 বার গোসল যে করছে নদীতে, তার গায়ে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, জি না, কিছুই থাকবে না। আল্লাহ রাসূল বললেন, 5 ওয়াক্ত সালাত তো এরকম, যারা ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এগুলো জামাতে আদায় করবে, তাদের গায়ে কোনো দাগ থাকবে না, পাপ থাকবে না। যত ছোট গুনাহ এগুলো মহান রব্বুল আলামিন কি করবেন? সব মাফ করে দিবেন। আরেকটি হাদিস শোনাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা কামা ইলা সলাতি আতা বিযুনুবিহি, যখন মানুষ বান্দা নামাজে দাঁড়ায়, তখন সে তার পাপগুলোকে নিয়েও নামাজে দাঁড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন নামাজে দাঁড়ায় সব পাপ তার কাঁধে থাকে, তারপরে ফাকুল্লামা রাকাআ আও সাজাদা তাসাকাতাত আনহু, যখন একজন মানুষ রুকুতে যায় বা সিজদায় যায়, তখন সব পাপ ঝরে পড়ে যায়। ঠিক শীত মৌসুমে গাছের পাতা যেমন ঝরে গাছ শূন্য হয়ে যায়, শুধু ডাল দেখা যায়, একজন মানুষ যখন নামাজে দাঁড়ায়, তখন রুকুতে গেলে, সিজদায় গেলে
তার সব পাপ, বিশেষ করে সব ছোট ছোট পাপ এইভাবে ঝরে পড়ে। সুবহানাল্লাহ। নামাজ এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ, এর দাম এত বেশি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, ইত্তাকুল্লাহ রাব্বাকুম। বিদায় হজ্জের ভাষণে তিনি বলেছেন, তোমরা তোমাদের রবকে ভয় করো। ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, এবং তোমরা রমাদান মাসে সিয়াম পালন করো। ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমাদের মালে যাকাত দাও। ওয়াতিউ যা আমরিকুম, তোমাদের ভিতরে যারা নেতৃস্থানীয় ব্যক্তি আছে, রাষ্ট্রের নায়ক আছে, তাদের কথা শোনো। তাদখুলু জান্নাত রাব্বিকুম, তাহলে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে যদি আমি আপনি জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে যেহেতু স্লিপ চলে এসছে, 20 মিনিটে কথা শেষ করতে হবে বলা হয়েছে। যদি আমাকে শুরুতে একটু বলা হতো যে এতটুকু টাইম পাবেন, সবচেয়ে ভালো হতো। যাই হোক, অসুবিধা নাই। তারপরে আমি সময়ের মধ্যে কথা বলার চেষ্টা করব, শেষ করার চেষ্টা করব। এখন দেখব যে কেন আমাকে আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে, এবং যদি আমি নামাজ না পড়ি তাহলে আমার জন্য কি শাস্তি অপেক্ষা করছে দুনিয়াতে এবং পরকালে। সেই বিষয়টা আমরা খুব ছোট্ট করে, সংক্ষিপ্ত করে দেখার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, যারা নামাজ পড়ে না আমাদের সমাজে, ভালো করে শুনে যান। তাদের অবস্থা, তারা 3 ধরনের। এক শ্রেণীর মানুষ যারা নামাজকে অস্বীকার করে। আরে নামাজ পড়তে হবে, এটা আবার কি? নাউযুবিল্লাহি মিন যালিক। নামাজকে কি করে? অস্বীকার করে। এদের সংখ্যা কম। যারা নামাজকে অস্বীকার করবে এবং অস্বীকার করে না পড়বে, তারা কাফের হয়ে যাবে। 3 শ্রেণীর মানুষ আমাদের সমাজে। এক শ্রেণীর মানুষ যাদের সংখ্যা কম, যারা নামাজ স্বীকারই করেন। দেখেন না, আমাদের সমাজে এখন কিছু মুসলিম বের হয়েছে না, বলছে আমি মুসলিমও না, আমি হিন্দুও না। আছে? ঘোড়াও না, গাধাও না, খচ্চর। দুঃখের বিষয়, যদি এরকম কেউ নামাজকে অস্বীকার করে, ইসলাম তো বাদ দিলাম, বড় বিষয়, শুধু নামাজকে অস্বীকার করে, তাহলে সে সর্বসম্মতিক্রমে কাফের। আর আরেক শ্রেণী হচ্ছে যে তারা নামাজকে স্বীকার করে, বলে না এটা ইসলামের জরুরি অনুষঙ্গ, মানতে হবে, করতে হবে, কিন্তু অলসতা করে আদায় করে না। এরা আবার 2 ধরনের। এক ধরনের আছে যারা টোটালি নামাজ পড়ে না, হয়তো বা কালে ভদ্রে, ঈদুল আজহাতে, ঈদুল ফিতরে একটা সাদা লুঙ্গি পরে, সাদা একটা পাঞ্জাবি পরে উপস্থিত হয়, ঠিক আছে, আর পড়ে না। বিশুদ্ধ মত অনুযায়ী এরাও কাফের। কথা বুঝতে পারছেন? আমি একটু পরে আসবো। আর এক শ্রেণীর আছে যারা নামাজ স্বীকার করে, বিশ্বাস করে, কিন্তু নিয়মিত পড়ে না। জোহরে আছে তো ফজরে নাই, আসরে আছে তো মাগরিবে নাই, আজ পড়েছে তো কাল সামনের 2 দিন নাই। এরকম মুসল্লি আছে কি নাই? এরকম যদি হয় তাহলে তার অবস্থা কি? সে কাফের হবে না ইনশাআল্লাহ, তবে অনেক বড় পাপী হবে। আমার কথা কি আপনাদের ব্রেনে ঢোকে? প্রথম শ্রেণী যারা নামাজকে অস্বীকার করছে, কাফের। দ্বিতীয় শ্রেণী যারা টোটালি নামাজ পড়ে না, তারাও বিশুদ্ধ মত অনুযায়ী কাফের। তবে আপনারা কিন্তু যাকে তাকে কাফের ফতোয়া দিবেন না, আমি একটু সতর্ক করে যাচ্ছি। আপনি এইভাবে বলতে পারবেন যারা টোটালি নামাজ পড়ে না তারা কাফের, কিন্তু আপনার গ্রামে একজন টোটালি নামাজ পড়ছে না, তাকে আবার কাফের বলতে যায় না। কারণ নির্দিষ্ট ব্যক্তিকে কাফের বলতে গেলে অনেকগুলো দিক খেয়াল করতে হবে, ঠিক আছে? 3 নম্বর, যারা
নামাজ ধরে ছাড়ে পড়ে, আজ আছে কাল নাই, তারা ইনশাল্লাহ কাফের হবে না। তবে তাদের অবস্থা অত্যন্ত জটিল এবং কঠিন। কেমন কঠিন তা কি আপনি জানেন? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে তার অবস্থা এতটাই কঠিন যে তিনি বলেছেন তার এই পাপটা, অর্থাৎ যে আজকে পড়ছে কাল পড়ছে না, এক ওয়াক্ত পড়ছে আর ওয়াক্ত পড়ছে না, তার পাপটা এতই কঠিন, তিনি বলছেন ওয়া আকবারুল কাবাইর ওয়া আন্না ইসমাহু সাম্মাল্লাহ আ'যামু মিন ইসমি কাতলিন নাফস। তার এই পাপটা একজন মানুষকে হত্যা করার যে পাপ তার চেয়ে মারাত্মক পাপ। যে এক ওয়াক্ত পড়ে আর এক ওয়াক্ত পড়ে না, তার পাপটা কেমন? ওই ব্যক্তির মতো যে কাউকে হত্যা করেছে। তার পাপটা কেমন? ওই ব্যক্তির মতো যে মানুষের কাছ থেকে মাল চুরি করে নেয়, লুটতরাজ করে, ডাকাতি করে, যে নামাজ পড়ে ছাড়ে, ধরে পড়ে, আবার ছাড়ে, আজ আছে কাল নাই, এই অক্ত আছে আর এক অক্ত নাই। ইবনুল কাইয়িম বলছেন তার যে পাপ হচ্ছে, এই পাপটা হলো জেনার পাপের চেয়েও মারাত্মক। তার এই পাপটা হচ্ছে নেশাদার দ্রব্য, মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল ইত্যাদি যা কিছু আছে এগুলো সেবন করার চেয়েও মারাত্মক। চিন্তা করতে পেরেছেন কতটা জটিল? আমি আপনাদেরকে একটুখানি দু একটা ফতোয়া শোনাতে চাই। সৌদি আরবে অনেক বিদগ্ধ আলেম ওলামা আছেন, তাদের নিয়ে একটা ফতোয়া বোর্ড আছে। সেই ফতোয়া বোর্ডের নাম হচ্ছে ফাতাওয়া আল-লাজনা আদ-দাইমা, অর্থাৎ ফতোয়া বোর্ডের স্থায়ী কমিটির ফতোয়া, ফতোয়া বোর্ডের স্থায়ী কমিটির ফতোয়া। সেই ফতোয়াতে তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল মা হুকমু তারিকিস সালাহ, যে নামাজ পড়ে না তার হুকুম কি? তারা যে জবাব দিয়েছিল, সেই জবাবটা দিয়েছিলেন, সেই জবাবটা আমি আপনাদেরকে শোনাই। তারা বলেছিলেন আস-সালাতু আহাদুল আরকানিল খামসা বা'দা শাহাদাতাইন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে সালাতের স্থান ইসলামে, ইসলামের গুরুত্বপূর্ণ রুকন। ফামান তারাকাহা জাহিদান লিউজুবিহা, যে ব্যক্তি নামাজ ওয়াজিব এটাকে অস্বীকার করে ছেড়ে দেয়, ফাহুয়া কাফিরুন বিইজমাইল মুসলিমিন, সে সমস্ত মুসলিমের সম্মতিক্রমে, সর্বসম্মতিক্রমে সে কাফের। ওমান তারাকাহা তাহাউনান ওয়া কাসলান, আর যে ব্যক্তি অলসতা করে পড়ে না, স্বীকার করে কিন্তু অলসতা, কাজের ব্যস্ততা, কত ঝামেলা, সব কিছু নামাজের বেলায় সে পেশ করে। তারা বলছেন ফাসসাহিহু মিন আকওয়ালিল উলামা আন্নাহু ইয়াকফুরু, বিশুদ্ধ উলামায়ে কেরামের বিশুদ্ধ মত অনুযায়ী এই লোকটাও কাফের। কথা বোঝা গেছে? যারা টোটালি নামাজ পড়ে না তাদের ব্যাপারে কি বলা হয়েছে? তাদের ব্যাপারে কাফের বলা হয়েছে। এখন আমরা এর উপরে দু একটা দলিল নেওয়ার চেষ্টা করি। যারা টোটালি নামাজ পড়ে না তারা কাফের, এই ব্যাপারে দলিল কি? দু একটা দলিল আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি, কারণ আমাদের হাতে একেবারে সময় কম। আল্লাহ বলেছেন فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا। আল্লাহ বলেছেন তারপরে কিছু কুলাঙ্গার এসেছিল, সেই কুলাঙ্গার তারা আদাউস সালাহ, তারা নামাজকে নষ্ট করে ফেলেছিল, ওয়াত্তাবাউশ শাহওয়াত, এবং প্রবৃত্তির অনুসরণ করেছিল, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। এই কুলাঙ্গার যারা নামাজকে নষ্ট করেছে তারা গাই, জাহান্নামের একটা অত্যন্ত নিকৃষ্ট উপত্যকা, তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে, এখানে তারা নিক্ষিপ্ত হবে। আল্লাহ পরের জায়গায়, পরের আয়াতে বলছেন ইল্লা মান তাবা ওয়া আমান, তবে সেই ব্যক্তি এই জায়গায় পড়বে না, এই নিকৃষ্ট উপত্যকায় পড়বে না, যে তওবা করেছে এবং ঈমান এনেছে। কথা খেয়াল করেন, তওবা করেছে এবং ঈমান এনেছে, তার মানে যখন সে নামাজ নষ্ট করেছে তখন তার ঈমান ছিল না। যখন সে টোটালি নামাজ ছেড়ে দিয়েছে তখন সে মুমিন
ছিল না। সম্মানিত উপস্থিতি, কোরআন মাজিদ আমাদেরকে বলছে ওয়াকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা নামাজ কায়েম করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। তার মানে নামাজ না কায়েম করলে, নামাজ টোটালি আদায় না করলে সে কি হয়ে যাবে? মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কথা বোঝা যায়? সেজন্য যারা টোটালি নামাজ আদায় করে না তারা অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন মুসলিম বান্দা আর একজন কাফের এর ভিতরে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। সালাত পড়ে তার মানে মুমিন, সালাত পড়ে না, নামাজ পড়ে না তার মানে সে কাফের। প্রিয় উপস্থিতি, আমি শেখ সালেহ মুহাম্মদ ইবনে সালেহ আল ফৌজান আল উসাইমিন আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার একটা ফতোয়া না শোনালে আমি পারছি না। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, যারা টোটালি নামাজ পড়ে না অথচ মুসলিম, নাম আব্দুল্লাহ, নাম আব্দুর রহমান, মুসলিম সমাজে থাকে, তাদের অবস্থা কি হবে? শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন অত্যন্ত বিদগ্ধ একজন পণ্ডিত। তিনি বর্তমান আধুনিক বিশ্বের একজন অনেক বড় আলেম, অনেক বই পুস্তক তার আছে। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে নামাজ যারা টোটালি পড়ে না তাদের ব্যাপারে আপনার ফতোয়া কি, 5 মিনিট আগে আমাকে জানায়েন। তিনি বলেছিলেন, ফাইন্না তারকাস সালাতি কুফরুন মুখরিজুন আনিল মিল্লাহ, নামাজ ছেড়ে দেওয়া কুফরি কাজ, ইসলাম থেকে নামাজ ছেড়ে দিলে একজন মানুষকে বের করে দেয়। তারপরে তিনি বলেছিলেন, ওয়াইদা কানা লাহু যাওজা ইনফাসাখা নিকাহু মিনহা, যদি তার স্ত্রী থাকে তাহলে বিয়ে বিচ্ছেদ হয়ে যাবে। নামাজ পড়ে না যে স্বামী টোটালি, তার স্ত্রী নামাজ পড়ে, তাহলে কি হবে? বিয়ে আর টিকবে না। তিনি বলেছেন, ওয়ালা তাহিল্লু যাবিহাতুহু, ও গরু জবাই করলে খাওয়া যাবে না, মুরগি জবাই করলে খাওয়া যাবে না। ওয়ালা ইকবালু মিনহু সাওমুন ওয়ালা সাদাকাতুন, তার রোজা কবুল হবে না, তার দান সাদকা যাকাত কবুল হবে না। ওয়ালা ইয়াজুজু আন ইয়াযহাবা ইলা মাক্কাতা ফায়াদখুলুল হারাম, সে মক্কায় যাবে আর হারাম এরিয়াতে ঢুকবে, এটা তার জন্য জায়েজ নেই। টোটালি নামাজ পড়ে না যে, ও কিসের জন্য মক্কায় যাবে? তার জন্য মক্কায় হারাম এরিয়াতে ঢোকা জায়েজ নেই। তিনি বলছেন, ওয়াইদা মাতা, যদি ওই ব্যক্তি মারা যায়, ফাইন্নাহু লা ইয়াজুজু আন ইউগাসসালা ওয়ালা ইউকাফফানা ওয়ালা ইউসাল্লা আলাইহি, তাহলে তার গোসল হবে না, তাহলে তার কাফন হবে না, তাহলে তার জানাজা হবে না। ওয়ালা ইউদফানু মাআল মুসলিমিন, এবং মুসলিমদের কবরস্থানে মুসলিমদের সাথে তার দাফন হবে না। তাহলে এই নোংরাটাকে কি করতে হবে? উনি বলছেন, ওয়া ইন্নামা ইউখরাজু বিহি ইলাল বাররি ওয়া ইউহফারু লাহু হুফরা ইরমাসু ফিহা, তাহলে কি করতে হবে? ওই খালে বিলে মরুভূমিতে নির্জনে সেখানে গিয়ে তার জন্য গর্ত করতে হবে, খুঁড়ে সেখানে পুঁতে ফেলতে হবে। ঠিক শিয়াল কুকুর যেভাবে মরে গেলে, মুরগি মরে গেলে আমরা অনেক সময় পুঁতে ফেলি যেন দুর্গন্ধ না ছড়ায়, এই কাজটাই করতে হবে। তিনি আরো বলছেন, ওমান মাতা লাহু করিবুন ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইউসাল্লি, যার কোনো আত্মীয় মারা গেছে অথচ সেই আত্মীয় জানে যে আমার এই মৃত আত্মীয় নামাজ পড়তো না, এই আত্মীয়র জন্য জায়েজ নেই, লা ইয়াহিল্লু লাহু আন ইয়াখদা আন-নাস ওয়া ইয়াতি বিহি ইলাইহিম লিয়ুসাল্লু আলাইহি, মানুষকে ধোঁকা দিয়ে মানুষকে বলা তার জন্য জায়েজ নেই, বৈধ নেই যে আমার অমুক আত্মীয় মারা গেছে, আমার ভাই মারা গেছে, আমার বাপ মারা গেছে, আমার স্ত্রী মারা গেছে, আমার ছেলে মারা গেছে, অমুক সময় আমার জানাজা হবে, আপনারা সবাই থাকার চেষ্টা করবেন, এইটা বলা তার জন্য জায়েজ নেই, কারণ এটা ধোঁকা, কারণ তার জানাজা হবে না। এটা কে বলেছেন? এটা বলেছেন শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা শেষ করে দেব। সম্ভবত আমার 20 মিনিট
শেষ হয়ে গেছে। তারপরেও একটা দুইটা দলিল আমি আপনাদের সামনে পেশ করতে চাই যে কেন তাদের ব্যাপারে এই আলোচনা এসেছে, কেন তার জানাজা হবে না, কেন মুসলিমদের কবরস্থানে এসে তাকে দাফন করা হবে না, কেন তার বিয়ে বিচ্ছেদ ঘটবে। আব্দুল্লাহ ইবনে শাকিক আল উকাইলি তিনি বলছেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রা আস-সালাহ। অর্থাৎ আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম তারা কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না নামাজ ছাড়া। বুঝতে পেরেছেন কি? তার মানে সাহাবায়ে কেরামের একটা বিশ্বাস ছিল, যদি কেউ টোটালি নামাজ না পড়ে তাহলে সে কি হবে? সে কাফের হয়ে যাবে। ওমর ইবনে খাত্তাব বলেছেন, লা ইসলামা লিমান লাম ইউসাল্লি, যে সালাত পড়ে না তার ইসলাম নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তার পেটে আঘাত করা হয়েছে, তিনি মৃত্যু শয্যায় শায়িত, পেট দিয়ে রক্ত পুজ ইত্যাদি বের হচ্ছে, এরকম সময় তাকে বলা হলো যে নামাজের সময় হয়ে গেছে। তখন তিনি লাফ দিয়ে উঠেছেন এবং বলছেন, নাম লা হাযযা ফিল ইসলামে লিমান তারাকা সালাহ, যে নামাজ ছেড়ে দেয় তার ইসলামে কোনো অংশ নাই নাই নাই। এরপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে দাঁড়ালেন এমন অবস্থায় যে তার ক্ষত দিয়ে রক্ত পুজ বের হচ্ছে। সুবহানাল্লাহ। চিন্তা করতে পেরেছেন কি অবস্থায় সাহাবায়ে কেরাম নামাজ আদায় করেছেন। প্রিয় উপস্থিতি, কাল কিয়ামতের ময়দানে যদি আমরা নামাজ না পড়ি তাহলে জান্নাতে কি যাওয়া যাবে? যাবে? যারা জাহান্নামে যাবে, আমি আলোচনা শেষ করে দিচ্ছি, তাদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে কিসে, কোন অপরাধে তোমরা জাহান্নামে কেন? জাহান্নামীরা কয়েকটা কারণ দর্শাবে জাহান্নামে যাওয়ার, যে এই এই কারণে আমরা জাহান্নামে। তার প্রথম যে কারণ তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে আমরা নামাজ পড়তাম না, এই জন্য আমরা জাহান্নামে। সেই জন্য যারা নামাজ পড়ে না তাদের জন্য পরকালে জাহান্নাম অপেক্ষা করছে। একটি হাদিস বলে আলোচনা শেষ করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের উপরে সাহাবায়ে কেরামকে বক্তব্য দিচ্ছিলেন, নসিহত করছিলেন। নসিহত করতে করতে বললেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি নামাজ পড়বে, নামাজের প্রতি যত্নশীল হবে, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, সময় মতো আল্লাহ রাসূলের পদ্ধতিতে আদায় করবে, এই নামাজ পরকালে তার জন্য আলো হবে, জ্যোতি হবে, দলিল হবে এবং মুক্তির কারণ হবে। আল্লাহ রাসূল বললেন, ওমান লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি নামাজ পড়বে না, লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন, নামাজ তার জন্য আলো হবে না, নামাজ তার জন্য দলিল হবে না, নামাজ তার জন্য মুক্তির কারণ হবে না। সম্মানিত উপস্থিতি, কাল কিয়ামতে যারা ভালো মানুষ, নামাজি মানুষ, এই নামাজই তাদেরকে আলো হয়ে পথ দেখাবে। জমি কিনতে গেলে, বেচতে গেলে দলিল লাগে, খারিজ লাগে, অনেক কিছু লাগে না? কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার দলিল হচ্ছে নামাজ। দলিল নাই, জমি নাই, দলিল নাই, জমি বিক্রি করাও নাই, নামাজ নাই, জান্নাতও নাই, দলিল তো নেই। কথা বুঝতে পারেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বললেন, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালাফ, যারা নামাজ পড়ে না কিয়ামতের ময়দানে তারা থাকবে কারুনের সাথে, তারা থাকবে ফিরআউনের সাথে, তারা থাকবে হামানের সাথে, তারা থাকবে উবাই ইবনে খালাফের সাথে।
ফিরাউনের সাথে কাল কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে, এইটা কে কে চান? হাত উঁচু করে। কিয়ামতের ময়দানে ফিরাউনের সাথে থাকবেন, এরকম কে কে চান? ফিরাউনের সাথে থাকবেন, এরকম চান কেউ? তাহলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। ভাই, আজ কাল কখন হঠাৎ করে মারা যান কেউ বলতে পারবে না। অতএব আজ থেকে প্রতিজ্ঞা করেন, যারা এখানে এসেছেন নামাজ পড়তেই হবে। বাড়িতে যারা আছি সবাইকে নিয়ে নামাজ পড়তে হবে। আপনি শুধু নামাজ পড়লে হবে না, আপনার ছেলেটা পড়ছে কিনা খেয়াল রাখতে হবে, আপনার স্ত্রী পড়ছে কিনা খেয়াল রাখতে হবে। পারা যাবে? ফজর থেকে এই মসজিদে মুসল্লির সংখ্যা বাড়বে তো ইনশাআল্লাহ? মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন বিশুদ্ধ আকীদা, ঈমান এবং 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি। আমিন সুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।